24 ঘন্টা কখন কোন জায়গা থেকে কল আসে, তাকে বলতে হবে আমি হাজির। এমনকি ঝুঁকি নিয়ে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়, কিন্তু তাদেরকে সম্মানজনক বেতন ভাতা আপনি দিবেন না। আবার তারা অন্যায় করলে বলবেন যে দুর্নীতি কেন করলা, রাষ্ট্রের কোনো অধিকার নেই। আগে তার মর্যাদাটা তাকে দিতে হবে, অধিকারটা দিতে হবে, সম্মান নিয়ে, তার পরিবার নিয়ে, তার সন্তান নিয়ে, তার মা বাবা নিয়ে সে যাতে বাঁচতে পারে। সেই রকম যখন দিবেন তখন সমস্ত মেধা, যোগ্যতা, শক্তি উজাড় করে সে দেশের কাজ করবে। এরপরেও যদি কেউ অন্যায় করে তখন তার ব্যাপারটা আলাদা, কিন্তু নট বিফোর দ্যাট আপনি তার পাওনা, তার অধিকার, তার মর্যাদা না দিয়ে তার বিচার করবেন, কোন অধিকার নেই। এমনকি একজন চোরও যদি চুরি করে আগে দেখতে হবে ক্ষুধার জ্বালায় যে আগুন জ্বলে উঠেছে তার পেটে, সেই আগুন নেভানোর জন্য চুরি করেছে কিনা। যদি আগুন নেভানোর জন্য চুরি করে থাকে, রাষ্ট্রের দায়িত্ব হবে আগে তার বাতের, পেটের এবং কাপড়ের যোগান দেওয়া। তাকে এইটুকু যোগান দেওয়ার পর বাংলাদেশে শুরু হয়েছে এক একটা জনসভায় পাল্লা দিয়ে পুরুষের মতো নারীরাও এসে যাচ্ছে। তারাও এসে বলছেন আমরা আছি সত্যের পক্ষে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকের দরজায় সত্য এসে কড়া নেড়ে বলছে সত্য এসে গেছে, মিথ্যা পালিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। 12 তারিখের সেই দিনটির জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। 13 তারিখ বা 12 তারিখ রাত্রে নিজেদের পাওনার সঙ্গে তারপরে ঘরে ফিরবেন, ওযু করবেন, 2 রাকাত নামাজ, 4টা সিজদা, চোখের পানি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। সেই দিনটির অপেক্ষায় থাকলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সাহায্য করুন, সহজ করে দিন। সমস্ত ষড়যন্ত্রের জাল আল্লাহ ছিন্ন করে দিন। এবার আসেন নাটোরের 4টি আসন, তাই না? মৌলানা আবুল কালাম আজাদ আসেন, ডান দিকে আসেন ভাই, আমরা ডানপন্থী ভাই, আসেন ডান দিকে আসেন। জি, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা, প্রতীক আছে, স্লোগান একসাথে দিব ইনশাআল্লাহ। তারপরে নাটোর 2 অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী আসেন, আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে, আমি স্লোগান করে দিচ্ছি। তারপরে নাটোর 3 অধ্যাপক এস.এম. জার্জিস কাদের বাবু, না আসেন, তার দিকে আসেন প্লিজ। আমি চাই আচ্ছা ঠিক আছে, উনি স্যাক্রিফাইস করেছেন এই তো, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তার হাতে আমরা তুলে দিলাম প্রতীক, দেখতে পাচ্ছেন কি প্রতীক? কি প্রতীক? ইনশাআল্লাহ এটার স্লোগান হবে। এরপরে নাটোর 4 অধ্যাপক মৌলানা আব্দুল হাকিম, মাশাআল্লাহ আসেন। এখন ডানে বামে জানানো যাবে ইনশাআল্লাহ। প্রতীক দেখতে পাচ্ছেন? আচ্ছা বলুন তো কোন সে প্রতীক? একটু জোরে সুরে, আরো জোরে, ইনশাআল্লাহ। প্রতীক আছে 12 তারিখ ইনসাফের প্রতীক, অগ্রগতির প্রতীক, শাপলা কবি। 12 তারিখ সারাদিন, মা বোনেরা সারাদিন, ইনশাআল্লাহ বিজয় হবে। বিজয় বলা সবার গলে আল্লাহর নামে স্লোগান দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।